কেন ঠিক মতো করতে পারো না তুমি? গলার কাটা হয়ে গেছো তুমি আমার। তোমাকে না বলছি এই শার্টটা আয়রন করে রাখার জন্য? আয়রন করো না কেন? এখন কি এই আয়রন ছাড়া শার্ট পরে আমি বাইরে যাব? একটা কেন ঠিক মতো করতে পারো না তুমি? তুমি যাকে খাইতে বসছো বাড়ির সবাই কি খাইছে? আমি সারাদিন অনেক কাজ করছি তো এর জন্য আমার খিদা লাগছে। কাজ কি তুমি শুধু একাই করো? আর কেউ কাজ করে না? আর কারো ক্ষুধা লাগে না? বাজে মহিলা, এতটা বছর ধরে তোমার সাথে সংসার করতেছি, একটা সন্তানের মুখ পর্যন্ত দেখাইতে পারো নাই। কতটা অশান্তিতে যে আমি সংসার করি তোমার সাথে, কতটা অশান্তি নিয়ে আমি তোমার সাথে থাকি সেটা বুঝো? গলার কাটা হয়ে গেছো তুমি আমার। না পারতেছি গিলতে, না পারতেছি উগড়াইতে। ওটা আগে খাইতে বসে আইসা, আর যদি কোন দিন দেখি না আগে ভাতের প্লেট নিয়ে তুমি বসতে, সবার পরে তুমি খাইবা। কথাটা মাথায় রাখো। কি ব্যাপার, নবাব জাতির মতো এখানে বসে রয়েছো? বাড়িতে কোনো কাম কাজ নাই? তোমরা একটা মেয়ে মানুষে কি মনে করো? তোমাদের হাতে দাস যে যেমনি নাচবে তেমনি নাচবে? একটা নারী 18-19 বছর বাবার বাড়ি থেকে এই মায়া মহব্বত ত্যাগ করে একটা পরের বাড়ির মানুষকে আপন করে নিতে জানো কত কষ্ট হয়? কি ব্যাপার, আচ্ছা কি হয়েছে তোমার? তুমি এবার চুপ থাকো। আজকে যা বলার আমি বলবো, তুমি অনেক বলছো। তোমাদের মুখের কথা নামক বিষগুলো হজম করেও এই পরের বাড়িকে নিজের বাড়ি মনে করে সাজিয়ে গুছিয়ে সংসার করে যাচ্ছি। বাচ্চা না হওয়ার দোষগুলো কি সবসময় এই বউদেরই হয়? এই পৃথিবীতে হাজারো পরিবার আছে যাদের বাচ্চা হচ্ছে না। আমি কি তোমাকে কখনো দোষ দিছি? আল্লাহ চাই নাই তাই আমাদের বাচ্চা হয় নাই। আল্লাহ চাইলে তো হইতেও পারে। অধিকাংশ পুরুষের কারণে তারা কখনো সন্তানের মুখ দেখতে পারবে না। এই কথা কি পুরুষেরাই পরিবার মেনে নিবে? কখনোই নিবে না। এই সন্তান না হওয়ার কারণে প্রতিদিন প্রতিনিয়ত একটা নারীকে নির্যাতন করা হচ্ছে, ডিভোর্স দেওয়া হচ্ছে। এটা কি সেই নারীর দোষ? তুমি যে আমার সাথে অমানসিক ব্যবহার করো আমি আর সহ্য করতে পারতেছি না। তোমার সাথে সংসার করতে আমি চাইছিলাম কিন্তু আমি পারি নাই। আমি তোমার গলার কাটা হয়ে থাকতে চাচ্ছি না। আমি চলে যাচ্ছি, ভালো থেকো। শত চেষ্টার পরেও একজন নারী কখনো শ্বশুর বাড়িতে মেয়ের মর্যাদা পায় না। আর সে নারী যদি হয় নিঃসন্তান তাহলে তার জন্মই বৃথা। হে আল্লাহ, তুমি সকল নিঃসন্তান নারীর প্রতি রহম করো।